নষ্ট করিও না কিন্তু প্লিজ। আজকে যারা ফেসিস্ট বলছে তারা তো সেদিন ছিল না। এই একমাত্র জাতীয় পার্টি যারা এই আন্দোলনের সপক্ষে, ছাত্রদের সপক্ষে প্রথম আমরা মিছিল করেছি, ব্যানার নিয়ে, লাঠিসোঁটা নিয়ে প্রথম জাতীয় পার্টি করেছে। পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরের রংপুর 3 থেকে মনোনয়ন সংগ্রহ করলাম। নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানেই যে আমাকে আমাদের শর্ত আছে কিছু। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে, সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব ইনশাল্লাহ। সেই নির্বাচনে জাতীয় পার্টি বরাবরের মতোই, এটা প্রিভিয়াস যে দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্ত অনুসারে রেজাল্ট কিন্তু ওই রকমই হবে ইনশাল্লাহ। এখন অনেকেই বলতে পারেন যে আমরা জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে, সেটা তখনই প্রমাণ হবে। তখন প্রমাণ করাটা সুযোগ দিতে হবে। জাতীয় পার্টির যে জনসমর্থন হ্রাস পাইছে বা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণের হিসাবে তো একটা নির্বাচন, জনগণের মতামত, আমরা সঠিক প্রতিফলন চাই। আজকে যারা ফেসিস্ট বলছে তারা তো সেদিন ছিল না, আপনি দেখবেন রংপুরের ইতিহাসে একমাত্র জাতীয় পার্টি যারা এই আন্দোলনের সপক্ষে, ছাত্রদের সপক্ষে প্রথম আমরা মিছিল করেছি, ব্যানার নিয়ে, লাঠিসোঁটা নিয়ে প্রথম জাতীয় পার্টি করেছে। আজকে যারা এখন সুদিন পেয়েছে, জাতীয় পার্টিকে একটা ট্যাগ দেওয়ার যে প্রবণতা আমরা সেটা লক্ষ্য করতেছি, তখন ট্যাগ দিচ্ছে। এখন এই কারণে জাতীয় পার্টিকে কীভাবে তাদেরকে দোষ দিয়ে তাকে চাপায় দেওয়া যায়, এইটা তারা করতেছে। কিন্তু আসলে জাতীয় পার্টি কোনো সময় ফ্যাসিস্টের দোষও ছিল না। আমরা জয়ের বিষয়ে তুমি বললা, এটাকে আমরা এখন কনফার্ম বলতে পারছি না, তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। 300 আসনেই প্রার্থী শুধু হলে হবে না, প্রার্থীকে নির্বাচনে কম্পিট করার জন্য তার সে দক্ষতা আছে কিনা, তার জনপ্রিয়তা আছে কিনা, সব যাচাই করে আমরা কিন্তু মনোনয়ন দিচ্ছি। এখন মনোনয়ন কিন্তু অনেকে কিনছে, কিন্তু মনোনয়ন চূড়ান্তভাবে যখন সিলেকশন হবে তখন ভাইটাল প্রার্থীদেরকে আমরা মনোনয়ন দিয়ে দেবো, যারা বিজয়ী হওয়া বা সম্মানজনক অবস্থানে যাওয়ার মতো সক্ষমতা রাখে, এই ধরনের প্রার্থীকে কিন্তু মনোনয়ন দেওয়া হবে। সেটা 300 হতে পারে, 200 হতে পারে, 250 হতে পারে, এটা আমরা এখন বলতে চাই না। তবে আমরা যদি এই সিলেকশনগুলো সঠিক দিতে পারি, আমাদের বিশেষ করে রংপুর ডিভিশনের যদি আমরা সিলেকশনগুলো সব ঠিকভাবে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি অত্যন্ত ভালো ফলাফল করবে।